বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব থোড় বাটা রেসিপি। এই যে এখানে আছে থোড় থোড় এ দেখো থোড়টা কালকে কাটা ছিল, ওই জন্য একটু লাল হয়ে গেছে। তা এই থোড়টা আমি আগেই আমি কেটে নিয়েছি, তা তোমাদের দেখাচ্ছি থোড়টা। তা আগে আমি থোড়টা এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি, ঠিক আছে। এরকম কেটে নিয়ে আর একটু শুধু হলুদ দিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে আর রেখে দিয়েছি জল ঝারিয়ে ঠান্ডা করতে। তো এখন এই যে ঠান্ডা হয়ে গেছে, তো আমি এই মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারে আমি থোড়টা দিয়ে বেটে নেব। এই যে থোড়টা দিয়ে দিলাম, সবটাই দিয়ে দেব, দিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে এটা আমি বেটে নেব। তো দিয়ে দেব ওই যে চেরা কাঁচা লঙ্কা, বেশি লঙ্কা দেবো না, কেন এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এটা এখন আমি বেটে নেব। তো এই দেখো থোড়টা এরকম বাটা হয়ে গেছে। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো, সেদ্ধ জিনিস শিলে বাটলেও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি হচ্ছে মিক্সিতে বেটে নিলাম। তো এখন এটা নামিয়ে নেব। তো এই দেখো থোড়টা আমি বেটে এরকম একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে আছে বাদাম বাদাম তো এই যে খোসা শুদ্ধ বাদাম, তো আমি একটু এরকম হাত দিয়ে ছাড়িয়ে আর এরকম রেখে দিয়েছি। আর এখানে আছে কটা ডালের বড়ি, এই যে কটা আছে ডালের বড়ি। ডালের বড়িগুলো আমি ভেজে নেব। আর মশলায় লাগছে দেখো, এই যে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা শুধু ফাটিয়ে রেখে দিয়েছি। আর লাগছে একটু চিনি, একটু লবণ আর একটু হলুদ। তো চলো এখন আমি থোড় বাটাটা কড়াইটা বসিয়ে দিই। এই যে কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো এখন সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এই ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। আমি সর্ষের তেলেই থোড়টা ভাজবো। তোমাদের যে তেল ইচ্ছা তোমরা সেই তেল দেবে। এই যে সুন্দর করে ডালের বড়িটা লাল লাল করে ভেজে নেব। ডালের বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। ডালের বড়িটা তুলে নিয়েছি, এখন বাদামটা দিয়েও একটু ভেজে নেব, কেন দোকানের বাদাম নরম হয়ে গেলে গুঁড়ো হতে চাইবে না, ওই জন্য বাদামটাও একটু ভেজে নেব। অল্প একটু ভেজে নেব। বাদামটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তেলের মধ্যে, এটাও এখন আমি তুলে নেব। এই যে দেখো তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব শুকনো লঙ্কাটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কালো জিরে রেখেছিলাম, কালো জিরেটা। কালো জিরেটা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে যে থোড়টা আমি বেটে রেখে দিয়েছিলাম, এই যে সেই থোড়টা এখন আমি দিয়ে দেব। থোড়টা আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব। থোড়টা দিয়ে নাড়াচাড়া করব। থোড়টা সুন্দর করে ভাজতে হবে। তো এই থোড়ের মধ্যে আমি দিয়ে দেব এখন একটু হলুদ, অল্প হলুদ, বেশি হলুদ না, অল্প হলুদ, লবণ আর চিনি, এটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এ দেখো এখানে যে বাদাম আর ডালের বড়িটা ভেজে রেখে দিয়েছি, ওটা এখন আমি একটু গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো না, একটু গোটা গোটা থাকবে। আমার দিস্তে ঠুকে নেব আমি এইভাবে, অল্প একটু ঠুকতে হবে, একটু মুখে পড়বে, গোটা গোটা থাকবে আর কি। এই যে দেখো অল্প একটু গোটা একটু গুঁড়ো, একেবারে গুঁড়ো করে দিলে ভালো লাগবে না, গালে বেশ ভাজা বড়িটা লাগবে, ভালো লাগবে, সুন্দর খেতে লাগবে। এই যে দেখো আর একটু গুঁড়ো করে নেব। এই যে ডালের বড়িটা এরকম গুঁড়ো হবে।
এই যে ডালের বড়িটা দেখো ঠিক এরকম একটু গোটা গোটা থাকবে, এরকম একটু গোটা গোটা থাকবে। তো এটা আমি এখন নামিয়ে নেব, হামানদিস্তা থেকে বার করে নেব। হামানদিস্তের মধ্যেই দিয়ে দেবো এই যে বাদামগুলো দিয়েও একটু এরকম ঠুকে নেব, নিয়ে আধ ভাঙা করে নেব। এ দেখো বাদামটা দিয়েও আমি এরকম গুঁড়ো করে নিয়েছি। ঠিক এরকম গোটা গোটা থাকবে, একটু গুঁড়োটা করতে হবে। বাদামটা এরকম মানে খুব মিহি একদম গুঁড়ো হবে না, একটু গোটা গোটা থাকবে, একটু গালের মধ্যে পড়লে খেতে খুব ভালো লাগে। তো এখন এটাও আমি হামানদিস্তা থেকে বার করে নেব। তোমাদের যেরকম যতটা বাদাম খেতে ভালো লাগে সেরকম দেবে। তা আমি এতটা দিয়েছি, 1 মুঠো। তো এই দেখো ঠোঁটটা দিয়ে আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর খুব হয়ে যায়ও তাড়াতাড়ি। এমনি ঠোঁট রান্না করতে যতটা মানে দেরি হয়, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব টেস্টি লাগে। আর এই ঠোঁটটা কিন্তু খুব সুন্দর করে একটু ভাজতে হবে, না হলে কী হবে একটা কষা কষা ভাব থাকবে, তখন কিন্তু ভালো লাগবে না। জলটা একদম শুকনো করে নিতে হবে, নাহলে ঠোঁটের যে কষটা ভাব থাকে ওটা কিন্তু লাগবে। এটা সুন্দর করে আরও একটু ভেজে নেব। তো এই দেখো এটা আমার হয়ে গেছে থোড় বাটা। এরকম সুন্দর করে একটু শুকনো শুকনো করে আর কি ভালো করে পুরো রসটা মেরে নিতে হবে। রসটা শুকিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ডালের বড়ি, আর এই যে বাদামটা আমি আধ ভাঙা করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব। এই যে দেখো বাদাম আর ডালের বড়িটা দিয়ে দিলাম, দিয়ে আর এটা সুন্দর করে এই যে এর মধ্যে মিশিয়ে নেব। এটা মানে খেতে খুব দুর্দান্ত লাগে, তোমরা একবার খেয়ে দেখবে এরকমভাবে বানিয়ে। খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও খুব টেস্টি লাগে। তো এটা ঝালের চেয়ে মানে খুব অল্প একটু ঝাল হবে আর মিষ্টি মিষ্টি একটু হবে, খেতে খুব সুন্দর লাগে। তো আমি তো এরকম বাড়িতে বানাই, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো তো আমাকে জানাবে। আর গরম ভাত দিয়ে মেখে এটা খেতে খুব ভালো লাগে। তো এখন এটা আমি নামিয়ে নেব। তো এই যে আমার এখন রেডি, দেখো আমি নামিয়ে নিয়েছি দারুণ স্বাদের টেস্টি থোড় বাটা রেসিপি। তা তোমাদের কেমন লাগছে একবার জানিও। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে নেবে। তো থোড় বাটা, এই যে থোড় বাটা, তো এরকম করে একবার খেয়ে দেখো আর একটা লাইক করে দিও। টাটা।